আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যাকে যাকে ভালোবাসতে ইচ্ছে করে। ভালোবাসার কোনো বিনিময় হয় না, ভরসার বিনিময় হয়, যা আপনি আমাকে দিয়েছেন। আচ্ছা, এটা তুমি বিশ্বাস করো? তুমি মন থেকে বললে? মাথা নাড়াচ্ছ? তাহলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা আমাকে রুম্পার কাছ থেকে কেন খবর পেতে হলো? তুমি নিজে কেন আমাকে জানালে না? কি হলো, চুপ করে আছো? কিছু তো কারণ আছে। আমি আলাদা করে সব বিষয়ে আপনার থেকে কোনো ফেভার নিতে চাই না স্যার। আলাদা করে মানে? না, আলাদা করে কেন বলছো? এটা তো তোমার অধিকার। আমি হয়তো ফেভার নিতাম যদি একদম সেরকম অবস্থায় থাকতো, কিন্তু তার আগে আমি মীরা ম্যামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওই ইন্স্যুরেন্সের টাকার জন্য, কিন্তু পারিনি, যোগাযোগ করতে পারিনি। মীরাকে পাওনি কেন? মীরা ম্যামকে অনেকবার ফোন করেছিলাম, জানেন, বাড়িতে গেছি, অনেকবার দরজা লাগিয়েছি, কেউ দরজা খুলে দেয়নি, অনেকবার বলেছি, আমি জানি না কেন আমি পারিনি যোগাযোগ করতে। ফ্রেঞ্চ রবির এসে আপনাকে তারপর ফোন করেছিলাম, দেখলাম আপনার ফোনটাও বন্ধ। না না, আমার ফোনটা অফ হয়ে গেছে। আমি তোমাকে ফোন করতে গিয়েছিলাম, যতক্ষণ ফোন অন ছিল ততক্ষণ তোমার ফোন পাইনি, তাই আমি ভেবেছি যে তুমি ফোনই হয়তো করোনি। দেওয়ালে পিঠ থেকে গেলে আপনি আমার মুশকিল আসেন, তবে তার আগে অবধি আমি সবসময় চেষ্টা করি, জানেন, আমি চেষ্টা করি যাতে আমি নিজের সব সমস্যা মেটাতে পারি। অপর্ণা, আমি জানি যে তুমি সব কিছু নিজের থেকে করার চেষ্টা করো, ভালো, সেখানে কোনো অন্যায় নেই। তো আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, আর এখন থেকে তো আরো বেশি করে তোমার পাশে থাকতে চাই। আপনি যা করলেন স্যার আজকে, আমি শুধু আপনি শুধু টাকা দেননি আজকে স্যার, আপনি আমার বাবার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি সারাটা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো স্যার। এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না। যে অপর্ণা, তোমার বাবা রক্ত দিয়ে আমাকে রক্ষা করেছেন, তোমার মনে আছে তো? আচ্ছা ছাড়ো, তুমি ভগবান বিশ্বাস করো, মানো তো ভগবানকে? তোমার ভগবানের কাছে সমস্ত ঋণের হিসেব নিকেশ থাকে, তুমি এসব নিয়ে আর ভেবো না প্লিজ। আপনি এমন একটা মানুষ যাকে ভালোবাসতে ইচ্ছে করে। সরি, আমি শুনতে পেলাম না। তো যাকে সবটুকু উজাড় করে দিতে ইচ্ছে করে। আমি সব পার্থিব হিসাবের বাইরে গিয়ে আপনাকে সারা জীবন ভালোবাসবো। আমিও তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমাদের জীবনে যা ঝড় ঝাপটা, আনন্দ, দুঃখ যাই আসুক না কেন, আমরা দুজন সেটা ভাগাভাগি করে নেব। আমি তোমাকে ভালোবাসবো সারা জীবন, তুমি দেখো। যাই, আমার আর এখানে থাকাটা ঠিক হবে না। ভেতরে তোমার পাড়ার লোকজন সব আছে, আমাকে তোমার সঙ্গে দেখলে তোমার দুর্নাম করবে, তোমাকে অপমান করবে, তাই জন্য এই আড়ালে একটু পার্কিং এ ছিলাম। তোমাকে কেউ অপমান করুক সেটা আমি চাই না।
শুধুমাত্র একটা কথা বলার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। তোমার এই কঠিন সময়ে এই আর্য সিংহ রয় তোমার পাশে আসছে, সারা জীবন থাকবে। হ্যাঁ, অনেকটা রাত হয়েছে, এবার আপনাকে যেতে হবে। ওকে, বাই বাই। বাই বাই। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। মা এরকম করে আমার দিকে তাকিয়ে আছে কেন? কি আমাদের কথা? মা, আমি মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি অপু। সবাই ঠিক বলেছিল, ঠিক বলেছিল সবাই। মা, তুমি ভুল ভাবছো। কিসের ভুল? একটা দ্বিগুণ বয়সী, ছি, একটা দ্বিগুণ বয়সী মানুষের সাথে কিসের ভালোবাসা রে অপু? কিসের ভালোবাসা? বল, বল আমাকে, তুই বল আমাকে কিসের ভালোবাসা, বল। কিরে, কথা বেরোচ্ছিল কেন মুখ থেকে? বল, কথা বেরোচ্ছে না কেন? এই মানুষটাকে ভগবান ভেবেছি, ভেবেছি তোকে স্নেহ করেন বলে আমাদের এত উপকার করেন, তুই তার সাথে ছি 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 ছি। মা, আমি, তুই কি করে ভাবলি অপু তুই আর ওই মানুষটা? হে ভগবান। মা, ভেবে কিছু হয়নি, হয়ে গেছে। হয়ে গেছে? অপু, তোর বাবা কয়েক ঘন্টা আগে বাঁচবে কি মরবে ঠিক ছিল না অপু? আর তুই এখানে দাঁড়িয়ে প্রেম প্রীতি করছিস? না মা, আর্য স্যার বাবার জন্যই এখানে এসেছে। আচ্ছা স্যার, স্যার তাকে স্যার বলিস? এই স্যারের সঙ্গে তুই জড়িয়ে গেলি?